মৃত্যু 4 ঘন্টার মধ্যে চেষ্টা করেন বডিটাকে যদি আপনি ডিসপেন্স করে দিতে পারেন, সে যে ধর্মেই হোক। ইভেন মৃত্যুর পরে অনেকে দেখবেন বাড়িতে ফটো লাগিয়ে রাখে, মালা ঠালা দেয়। দ্যাট ইজ নট আ গ্রেট আইডিয়া, কিন্তু আমরা প্রত্যেকে করি, কিন্তু কারণ আমাদের এই সাবজেক্ট নলেজটা খুব কম। আমাদের প্রচেষ্টা হবে সেই আচ্ছাটাকে একটা স্মুথ এক্সিট দেওয়া। স্পিরিট ওয়ার্ল্ডে বডিকে বডি হিসেবে দেখা যায় না, দিজ আর অল ডটস অফ লাইটস। আত্মা মানে কি? আত্মা হচ্ছে ইনডিস্ট্রাক্টেবল। আত্মা হচ্ছে আপনার একটা রূপ, এবং এই যে সোল যেটা আমরা বলি, সেই সোলটা কিন্তু আমরা যখনই কাজ করি আমরা বলি স্কুপ অফ। স্কুপ অফ মানে হচ্ছে কি হয়, ধরুন সেই মানুষটার একটা রিবার্থ হয়ে গেছে, কিন্তু সেই মানুষটা একটা স্কুপ অফ সোল কিন্তু ওখানে রয়ে গেছে। সাধারণভাবে বোঝাতে গেলে, ধরুন আপনি এই ঘরটা পরিষ্কার করছেন, যখন আপনি ঝাড় দিচ্ছেন দেখবেন কিছুটা জিনিস রয়ে গেল, আপনি কিন্তু বাকিটা ঝাড় দিয়ে গেলেন। তো সেই সোলটা কিন্তু এসে একটা বার্থ নিয়ে নিয়েছে, কিন্তু সেই সোলটার কিন্তু একটা পোর্শন ওখানে তবু ইমপ্রিন্ট রয়ে যায়, এবং সেইটার সাথে কিন্তু ইন্টারাকশনটা হয়। আচ্ছা, এটা কি হতে পারে যে পুরুষ ছিল নারী হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। কিরকম? বহুবার মানে আমি বহু লোককে পিএলআর করেছি, এবং ফার্স্ট প্রশ্ন আমি এটাই অনেক সময় জিজ্ঞেস করি যে তুমি মেল না ফিমেল। মানে আমি যদি কোনো মেলকে আমি পিএলআর করছি, নট নেসেসারি নেক্সট লাইফে সে আগের লাইফে সে মেল রয়েছে, মেবি ইজ এ ফিমেল। সব থেকে আগে কত সাল অবধি যেতে পেরেছিলেন? আমার এক্স্যাক্টলি মাথায় নেই, কারণ আমি প্রচুর করি এটা। ইট অলসো ডিপেন্ডস অন হাউ মেনি বার্থস ইউ আর গোয়িং ব্যাক অ্যান্ড কেন যাচ্ছেন। আমি আবার বলছি, নিয়ে যাওয়াটা ইজ নট বিকজ আমরা নিয়ে যেতে চাইছি, ইট ইজ ফর আ পারপাস। এবং সেই পারপাসটা কি, আমি যখনই রুট কজে পৌঁছে যাই আমি কিন্তু সেখান থেকে আবার ফেরত চলে আসতে চেষ্টা করি। ইট হ্যাভ টু বি পারপাস ড্রিভেন, এবং যখন পারপাস ড্রিভেন হয় তখন কিন্তু এটা একটা অদ্ভুত আউটকাম বেরোয়, যেখানে ইউ ফিল রিলিভড, ইউ ফিল লাইট, ইউ ফিল হ্যাপি, ইউ ফিল জয়ফুল, ইউ ক্রাই আউট অফ জয়। তো এবং সেই জন্য আমি বললাম না, আমি যেহেতু এত বছর ধরে এটা করছি অ্যান্ড আমি খুব সাটলি করি, সেই জন্য আপনি দেখবেন না আমার পিএলআর কোনো মার্কেটিং হয়, বিকজ ইটস অনলি ওয়ার্ড অফ মাউথ। না মানে আমিও প্রথম শুনলাম, আমি আপনাকে দাওয়া ইন্ডিয়ার সিও হিসেবেই চিনতাম, মানে আজকে তো আলোচনার মাধ্যমে এই প্রতিভাগুলো আপনার জানলাম। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন। তো সেটাই বলছি, মানে যখন আমরা নিয়ে যাই কাউকে, তখন দের ইজ এ রিজন ওয়াই ইউ আর টেকিং। আপনি যদি কারোর বাড়ি যান, কোনো কারণ থাকবে কেন সেই বাড়িতে যাচ্ছেন, রাইট? দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। এবং যখন আপনি সেখানে পৌঁছে যান, আপনি তার পাশের বাড়িতে যান না, যখন আমরা সেই রুট কজে পৌঁছে যাই তখন কিন্তু আই ডোন্ট নিড টু টেক ব্যাক ইনটু আ ডিফারেন্ট লাইফ আগেন। এটা কিন্তু মজা নয়। তখন ওয়ান্স উই অ্যাড্রেস দ্যাট, উই টেন্ড টু কাম ব্যাক। ওকে, অ্যান্ড দ্যাটস হাউ ইট শুড হ্যাপেন। তাহলে আপনি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি এইমাত্র বলছিলেন যে আমি সবাইকে বলি যে ভালো কাজ করো, কর্ম আমাদের জীবনে কতটা এফেক্ট? প্রচণ্ড এফেক্ট করে, প্রচণ্ড এফেক্ট করে। আপনার আগের লাইফের কর্ম এবং এই লাইফের কর্ম, বা আগের লাইফের কর্ম, বা আগের লাইফের কর্ম মানে এই লাইফের কর্ম প্রচণ্ড এফেক্ট করে। এবং যদি আপনি সঠিকভাবে জীবনযাপন করেন, দ্য প্রবাবিলিটি ইনক্রিজেস ফর ইয়োর নেক্সট লাইফ একটা ভালো কিছু পাওয়ার জন্য, এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং সেটা আমি প্রত্যেককে বলি, আমার যারা কালিগস আছে, অফিস কালিগস আছে, যারা আমার পেশেন্টস আছে, প্রত্যেককে আমি বলি যে ইউ মাস্ট লিড লাইফ ইন দ্য রাইট ডাইমেনশন অফ এনার্জি। সেই জন্য আমি এনার্জি নিয়ে প্রচণ্ড কাজ করি। আপনি আরেকটা কথা বলছিলেন যে টেলিপ্যাথি, আপনি যদি একটু টেলিপ্যাথির ব্যাপারে। আমি টেলিপ্যাথির উপর খুব একটা কাজ করি না। আচ্ছা, তাও বেসিকটা আমাদের যদি। টেলিপ্যাথি হচ্ছে ওই ধরুন আপনি কারোর সাথে কানেক্ট করতে চান যে এখনও বেঁচে আছে, সো বেসিক্যালি দুটো ভাইব্রেশনকে আপনাকে ম্যাচ করাতে হবে, অ্যান্ড দেন ইউ ক্যান কানেক্ট। কিন্তু আমি সেই সাবজেক্টে কাজ করি না, আমি শুধু এনার্জির ওপর কাজ করি, আমি টেলিপ্যাথি বা প্ল্যানসেটের ওপর কাজ করি না। আমরা যদি আপনাকে জিজ্ঞেস করি বা আমি, যে মৃত্যুর ঠিক পরে মানুষের কি হয়? হ্যাঁ, মৃত্যুর সাধারণত 4টে ফেজ হয়, এবং সেই জন্য আপনি দেখবেন যে মৃত্যুর পরে অনেক সময় কি হয় যে সেই যখন আত্মাটা বেরোচ্ছে, আচ্ছা তার আগে আমি একটা ফেজ বলি। অনেক সময় দেখবেন আত্মাটা বেরোতে পারছে না, মানে সে মানুষটা হয়তো মারা যাবে কিন্তু মারা যেতে পারছে না, কারণ আত্মাটা তো বেরোতে হবে। তো যখন আত্মাটা বেরোয় তখন ফার্স্ট হচ্ছে আত্মাটা কিন্তু আপনার নিয়ার বাইতে থাকে। সেই জন্য আমি সবসময় আমি বলি, মৃত্যুর পরে চেষ্টা করবেন যতটা পরিবারে না কাঁদতে, না দুঃখ পেতে,
কারণ ইটস অল অ্যাবাউট এনার্জি, ইটস অল অ্যাবাউট ম্যাগনেটিজম। আপনি যত দুঃখ পাবেন সেই আত্মাটাও কিন্তু ততটাই দুঃখ পাচ্ছে। সে আমাদের কাছেই আছে হয়তো, সেই আত্মাটা তখন চেষ্টা করছে ভেতরে ঢুকতে। আচ্ছা, সেই জন্য দেখবেন দুটো টো বেঁধে রাখে, কারণ সেই আত্মাটা চেষ্টা করছে ঢুকতে। এবং আপনি যত বেশি কাঁদছেন, যত বেশি দুঃখ পাচ্ছেন, আপনি কিন্তু সেই এনার্জিটাকে ট্রান্সফার করছেন, এবং যত সেই এনার্জিটাকে ট্রান্সফার করছেন সেই ইমোশনটাকে টানছেন আপনি। সেই জন্য আমরা সবসময় বলি মৃত্যু 4 ঘন্টার মধ্যে চেষ্টা করেন বডিটাকে যদি আপনি ডিসপেন্স করে দিতে পারেন, সে যে ধর্মেই হন আপনারা, যাতে যখন বডিটা চলে যাচ্ছে সে আত্মাটা কিন্তু আর বডিটাকে পাচ্ছে না। তো তারপরে কিন্তু অ্যাকচুয়াল জার্নিটা শুরু হয়। কিন্তু অলওয়েজ ট্রাই করতে হয় মৃত্যুর পরে ইউ শুড নট ল্যামেন্ট টু মাচ। সেই জন্য ইভেন মৃত্যুর পরে অনেকে দেখবেন বাড়িতে ফটো লাগিয়ে রাখে, মালা ঠালা দেয়। দ্যাট ইজ নট আ গ্রেট আইডিয়া। কিন্তু আমরা প্রত্যেকে করি, কিন্তু কারণ আমাদের এই সাবজেক্ট নলেজটা খুব কম। তাতে ওই আত্মাটা থেকে যায়। আমি বলছি ওই আত্মাটা থেকে যায়, বাট ইউ আর স্টিল গিভিং অ্যান অপরচুনিটি সেই আত্মাটাকে সেইটা দেখবার জন্য। আমি অলওয়েজ রেকমেন্ড করি যতটা পসিবল যদি আপনি সব কিছু তার ডিলিট করে দিতে পারেন, জামা কাপড় তার ফেলে দিন, তার মোবাইল নাম্বার ডিলিট করে দিন, তার যে হোয়াটসঅ্যাপ চ্যাট ছিল সরিয়ে দিন, তার যদি কোনো ছবি না রাখতে পারেন সব থেকে ভালো। আপনার কাছে যত পজিটিভ এনার্জি রাখবেন তত ভালো। ফর এক্সাম্পল, আপনি মা দুর্গার ছবি রাখছেন বাড়িতে, দ্যাটস আ পজিটিভ এনার্জি ফর ইউ। আপনি বিশ্বাস করেন দ্যাট সেটা পজিটিভ এনার্জি, আমি বিশ্বাস করি পজিটিভ এনার্জি। আপনার যেখানে পজিটিভ এনার্জি, কিন্তু যেখানে ধরুন কেউ মারা গেছে আর আপনি সেই আত্মাটাকে রেখে, আমাদের প্রচেষ্টা হবে সেই আত্মাটাকে একটা স্মুথ এক্সিট দেওয়া। আর endeavor should be a smooth exit for that soul, যাতে সে প্রপার এক্সিট পায়, ইট গোজ টু দ্য প্রপার প্লেস অ্যান্ড কামস ফর হোয়াট এভার পারপাস দ্য সোল ওয়ান্টস। দ্য প্রবলেম ইজ দ্যাট পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস সাবজেক্ট ওয়েল। আমরা সবসময় টেনে রাখতে চাই, সব কিছুতেই আমরা যেন একটা ওই টেনে রাখতে চাই। ছোটোবেলা থেকে আমাদের শেখানো হয়েছে কত বেশি আঁকড়ে রাখতে পারবে, এবং আঁকড়ে থাকলে কিন্তু সেই শরীরটা যখন যায় না, সেই শরীরটা যাওয়াও খুব ডিফিকাল্ট হয়। ওনাবারে আমার এই সম্পত্তিটা ছিল, আরে আমার এই মোবাইলটা ছিল, আমার এই বউটা ছিল, আমার এই বরটা ছিল, আমার এই বাচ্চাটা ছিল, আমার এটা ছিল, আমার বাড়িটা ছিল, উইলটা করা হয়েছে কেন, ওই টেনে রাখার যে ভাবটা না, ওয়ান্স ইউ নিউট্রালাইজ, ওয়ান্স ইউ নো হাউ টু ডিসকানেক্ট, রিলিজটা অনেক ইজি হয়, তখন ওই ট্রান্সলেটটা অনেক ইজি হয়। আমি সেই জন্য সবাইকে বলি ডিসকানেক্টিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তারপরে যখন আত্মাটা ট্রান্সলেট করতে আরম্ভ করে, তখন আত্মাটার অ্যাকচুয়াল জার্নি শুরু হয়, এবং সেই জার্নিটাতে কিন্তু আত্মাটার সম্পূর্ণভাবে আবার দেখতে পায় যে আত্মাটা কী রুটে কাজ করেছে, সে কী করেছে, হোয়াট আর দ্য লার্নিংস। আমরা যখন স্পিরিট ওয়ার্ল্ডে কাজ করি আমরা বলি দে গেট মেন্টার্স, এবং স্পিরিট ওয়ার্ল্ডে বডিকে বডি হিসেবে দেখা যায় না, দিজ আর অল ডটস অফ লাইটস। তার মানে হচ্ছে যে যখন একটা আত্মাটা মুভ করছে, দিজ আর অল ডটস অফ লাইটস, উইচ ইজ নাথিং বাট আগেন ইকুয়াল টু mc স্কোয়ার, আইনস্টাইনের এনার্জি। আপনি দেখুন সব কিন্তু আস্তে আস্তে মিলে যাচ্ছে, সব একটা জায়গায় কিন্তু আসছে। এবার সেই যে লাইটটা, দ্যাট গেটস আ মেন্টার, আগেন দ্যাটস আ হায়ার এনার্জি। দ্যাট মেন্টার actually guides the soul what to do, what was right, what was wrong, and then the soul decides in which womb to come back, কোন womb-এ ফেরত আসবে। অনেক সময় সেখানেও ভুল হয়, কিন্তু সেই জন্য দেখবেন কোনো ক্লিনিক্যাল গন্ডগোল হয়নি কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে। আপনি দেখবেন অনেক সময় কোনো ক্লিনিক্যালি কোনো কিছু পাওয়া গেল না, কিন্তু হঠাৎ মিসক্যারেজ হয়ে গেল আফটার 1 month বা আফটার 15 days বা আফটার 2 months, the soul retracts back তখন। এনিওয়ে সেটা অন্য একটা সাবজেক্ট, সেটা আমি অন্য জায়গায় চলে গেলাম। তো সেই সোলটা একটা জার্নি দিয়ে যায়, ওটা সিনেমা দেখার মতো, যে যা যা করেছে, হোয়াট ওয়াজ দ্য লেসন ফ্রম দ্যাট। কেউ ধরো ভিখারি হয়ে যে জন্মাবে, দ্য সোল ডিসাইডস ফর দ্যাট, যে সে ওই ভিখারি হয়ে জন্মাবে। আমার একটা বই আছে জার্নি অফ অ্যাওয়েকেনিং বলে, সেখানে আমি কেস স্টাডি দিয়ে আমি বুঝিয়েছি। তো একটা সোল নিজেই ডিসাইড করে যে কী লাইফে ফিরবে, বিকজ দ্যাট ইজ দ্য লার্নিং। এবং ভগবদ্গীতাতে কৃষ্ণও কিন্তু তাই বলেছে, আর আমরাও কিন্তু সেই জিনিসটাই কিন্তু দেখি, দ্যাট ইজ দ্য লার্নিং। সেই লার্নিংটার পরে কিন্তু আবার নেক্সট লাইফে কী হবে, দ্য সোল হ্যাভ টু গো ব্যাক ইন দ্য সেম জার্নি, হ্যাভ টু গো লার্নিংস অ্যান্ড আগেন কাম ব্যাক। সেই জন্য তো বারবার আসতে হয়। এটা অদ্ভুত একটা জার্নি, এবং যে মানুষ বুঝতে পারবে না এই জার্নিগুলো, তার কিন্তু লাইফ আর্থলি জায়গাতে লিড করা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, যেটা মানে আমাদের ধর্ম তো বলা আছে আত্মা অবিনশ্বর। আমি তো প্রথমেই বললাম সেটা, সোল ইজ নেভার ডিস্ট্রয়েড।